Dear learners, Assalamu alaikum. Today I will take your English class. Student of class 5 are advised to follow this class. I am going to start today. First class. This is your first class. So open your book and look at your book. Unit 1. Hello. Unit 1. Hello. What can you see in the picture? What can you see in the picture? Look at your book. What can you see in the picture? This is a railway station. Railway station is the place where a train stops. So this is a railway station. রেলওয়ে স্টেশন এমন একটা জায়গা যেখানে তোমরা জানো ট্রেন থামে। তো আমরা দেখতে পাচ্ছি স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। We see a train standing in a station and we can see some passengers. আমরা কিছু যাত্রীও দেখতে পাচ্ছি। Two girls are sitting on a bench. They are talking each other. তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলছে। A man is waiting behind the guard. একটা পুরুষ দাঁড়িয়ে আছে মেয়েটার পিছনে। And you can see some other passengers. তোমরা আরো কিছু প্যাসেঞ্জার্স দেখতে পাচ্ছ। তো এখানে ইউনিট 1-এ আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা মানুষ কিভাবে আরেকটা মানুষের সঙ্গে কোনো মাধ্যম ছাড়াই পরিচিত হতে পারে, অর্থাৎ নিজেকেই নিজের পরিচয় দেওয়া। লক্ষ্য করো এবং বই খোলো, অনুসরণ করো। সীমা. One girl is Shima and another is Jessica. They are talking each other. Hello. May I introduce myself? I am Shima. Hello. May I introduce myself? I am Shima. Shima বলছে কি যে হ্যালো, আমি কি আমার পরিচয় দিতে পারি? I am Shima. Then another girl, Jessica. জেসিকা কি বলছে লক্ষ্য করো। হাই, আই এম জেসিকা। জেসিকাও নিজের পরিচয় নিজেই দিল যে আমি জেসিকা। অ্যাগেইন আবার লক্ষ্য করো সীমা কি বলছে। ওয়ার আর ইউ গোয়িং জেসিকা? সীমা জেসিকাকে কোশ্চেন করলো, প্রশ্ন করলো। ওয়ার আর ইউ গোয়িং জেসিকা? ওয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকাকে প্রশ্ন করলো যে কোথায় যাচ্ছ তুমি জেসিকা? জেসিকা উত্তর দিল আই এম গোয়িং টু চট্টগ্রাম। আই এম গোয়িং টু চট্টগ্রাম। দিস ইজ চট্টগ্রাম, চিটাগং। আই এম গোয়িং টু চট্টগ্রাম। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আই এম অন হলিডে। ইউ নো দ্য মিনিং অফ হলিডে? হলিডে মানে হচ্ছে ছুটির দিন। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। I am on holiday with my father. Look at the pronunciation. Look at the pronunciation. উচ্চারণগুলো লক্ষ্য করো। I am on holiday with my father. With my father. আমি বাবার সঙ্গে ছুটিতে আছি।
সীমা তখন কি বললো, রিয়েলি? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার 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 আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? তো আমরা একটা টার্ম শিখলাম কি, হোয়ার আর ইউ ফ্রম। এটার মানে হচ্ছে তোমার বাড়ি কোথায়। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, মানে তোমার বাড়ি কোথায়। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, জেসিকা কি উত্তর দিল দেখো, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা উত্তর কি দিল, যে আমি, আমার বাড়ি ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, ইউকে, যেটাকে বলা হয় ইংল্যান্ড। হ্যাঁ, তো ইউকে শব্দটা পুরোপুরি অ্যাব্রিভিয়েশন করলে কি দাঁড়ায়, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ড, লন্ডন। ঠিক আছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আবার লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আর ইউ ফ্রম ঢাকা? জেসিকাই প্রশ্ন করলো সীমাকে, আর ইউ ফ্রম ঢাকা? আর ইউ ফ্রম ঢাকা? আর ইউ ফ্রম ঢাকা? তোমার বাড়ি কি ঢাকাতে? এখন সীমা কি উত্তর দিল দেখো, নো 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 ইজ এ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। সো প্রতিটা ইন্ট্রোডাক্টরি ইয়েস, নো এই জাতীয় ওয়ার্ডগুলো যখন শুরুতে বসবে বাক্যে, তখন একটা কমা দিতে হবে। লুক অ্যাট ইউর বুক। নো, আই এম ফ্রম সিলেট। নো, আই এম ফ্রম সিলেট। হ্যাঁ, তো ও বলছিল যে তোমার বাড়ি কি ঢাকা? সে বলল না, আই এম ফ্রম সিলেট। না, আমি ঢাকা আমার বাড়ি নয়, আই এম ফ্রম সিলেট। আমি সিলেটের অধিবাসী, আমার বাড়ি সিলেট। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, ওইখানেই আমরা যাচ্ছি। আমার বাড়ি সিলেটে, দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমি এবং হ্যাঁ আমরা ওখানেই, হ্যাঁ আমরা উই আর গোয়িং, উই আর গোয়িং, আমরা সেখানেই যাচ্ছি, আমাদের সিলেটে গ্রামের বাড়িতেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 minutes. আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 minutes. 10 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। লিভ, ছেড়ে যাওয়া, লিভ ত্যাগ করা, লিভিং ছেড়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে যাবে। তো দেন বন্ধু, ছোট বন্ধুরা লক্ষ্য করো জেসিকা কি উত্তর দিল। জেসিকা বলল, হ্যাভ এ গুড জার্নি, হ্যাভ এ গুড জার্নি। এটা থেকে আমরা কি শিখলাম? এগুলো তোমাদের ভালোভাবে শিখতে হবে, এগুলো তোমাদের পরে ভালোভাবে শিখে মুখস্থ রাখতে হবে। এই টার্মটা, হ্যাভ এ গুড জার্নি। কেউ যখন তোমার কাছ থেকে বিদায় নেবে, তোমার আব্বু আম্মু অথবা তুমি তোমার বন্ধুকে তুমি স্টেশনে বিদায় দিতে বা কোথাও বিদায় দিতে গেলে তুমি তাকে কী বলতে হবে? হ্যাভ এ গুড জার্নি। সে যখন বিদায়ের সময় যাবে তখন তোমাকে বলতে হবে হ্যাভ এ গুড জার্নি, হ্যাভ এ গুড জার্নি। তোমার ভ্রমণ আনন্দময় হোক। সীমা কি বলল? থ্যাংক ইউ। উচ্চারণ করো, থ্যাংক ইউ। নাইস মিটিং ইউ, নাইস মিটিং ইউ জেসিকা। সীমা বলল, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, যেটা নিয়ে তুমি যাচ্ছ সেখানে হ্যাভ ফান, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তুমি খুব আনন্দে কাটাও। তো দেন জেসিকা কি বললো দেখো, থ্যাংকস। প্রনাউন্সিয়েশনটা কী হবে? উচ্চারণটা, প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ। থ্যাংকস, থ্যাংকস। নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো সীমা, তোমার সঙ্গে দেখা হয়েও ভালো লাগলো সীমা। তো দিস ইজ a conversation between two girls. One is Shima and another is Jessica.
এটা দুইটা বালিকার মধ্যে একটা কথোপকথন, একজন সীমা, একজন জেসিকা। তারা একে অপরের সঙ্গে পরিচিত হলো, কথা বলল, একে অপরের বাড়ি ঠিকানা ইত্যাদি জিজ্ঞেস করলো এবং এরা পরিচিত হলো, নিজের সঙ্গে নিজেকে পরিচিত করলো। তো লোকে আমরা কোন দিকে গুরুত্ব দিব? প্রনাউন্সিয়েশন অ্যান্ড এক্সপ্রেশন। প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, প্রনাউন্সিয়েশনগুলো অ্যান্ড এক্সপ্রেশন খুব সুন্দরভাবে করতে হবে উচ্চারণগুলো। তো তোমরা এই পড়াটা তুমি নিজে অথবা তোমার আম্মুর সঙ্গে অথবা আব্বুর সঙ্গে, হ্যাঁ, 3 বার বা 4 বার বা 5 বার পড়বে ভালোভাবে। পরে তোমরা, হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ক্লাসে, হ্যাঁ, আবার নতুন পড়া দেবো তোমাদেরকে। আর তোমাদের কোনো অসুবিধা হলে, তোমরা বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা স্কুলে চলে আসবা। স্কুলে আমরা প্রতিদিন আছি, প্রতিদিন থাকবো। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা বই নিয়ে চলে আসবা। আসলে আমাকেও পাবা। তোমাদেরকে এখানে স্কুলে ভালো করে আমি বুঝিয়ে দিব, তারপরে তোমরা চলে যাবে। প্রতিদিন স্কুল খোলা থাকবে, তোমরা এসে আমার সঙ্গে কথা বলে বুঝে যেতে পারবে। তাহলে তোমাদের এইটাই হলো তোমাদের পড়া, পেজ 2, ডায়লগ বিটুইন সীমা অ্যান্ড জেসিকা। ওকে, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।